ডিসেম্বর মাস। বাড়িতে বসে থাকাটা ভীষণই কষ্টের। স্কুল কলেজের ছুটি তো পড়েই গেল। তাহলে চলুন না, আমরা না হয় একবার জাপান থেকে ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খোলা মনের আয়না। আজকে আমরা কোথায় চলে এসেছি বলুন তো? সেটা না হয় মাই আপনাদেরকে বলুক। আজকে আমরা চলে এসেছি জাপানে। না না, সুদূর জাপান নয়, আজকে আমরা চলে এসেছি কলকাতার বুকেই এক টুকরো জাপানের স্বাদ পেতে, ইকো পার্কের জাপানিজ ফরেস্টে। আমরা এসে গেছি জাপানিজ ফরেস্টের একদম গেটের সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন দুখানা লায়ন ডগ। এই লায়ন ডগের শরীরটা হচ্ছে ডগের মতো আর মুখটা লায়নের মতো। এদেরকে জাপানি মনাস্ট্রির দ্বার রক্ষক হিসাবে মানা হয়। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে কিছু কথা লেখা আছে জাপানিজ ফরেস্টের গেট সম্বন্ধে। এখানে কিছু কথা লেখা আছে, চাইলে আপনারা ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারেন। গেটে ঢুকতেই সামনেই বুদ্ধর মূর্তি চোখে পড়ছে। চলুন আমরা বুদ্ধদেবকে স্মরণ করে ফরেস্টের ভেতরে ঢুকি। এখন দাঁড়িয়ে আছি স্মল বুদ্ধাসের সামনে। এই স্মল বুদ্ধাসদের মানা হয় যে এনারা নাকি রাত্রিবেলা জেগে ওঠেন এবং এই জাপানিজ ফরেস্টটাকে প্রোটেক্ট করেন। এখানে রয়েছে স্মল বুদ্ধাস সম্পর্কে কিছু লেখা রয়েছে এই বোর্ডটায়, আপনারা জুম করে বা পজ করে এটা পড়ে নিতে পারেন। এই পথটাকে বলা হয় ল্যাবরিন্থ। জাপানিরা বিশ্বাস করেন যে এই রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায় তাহলে যার চঞ্চল মন তার শান্ত ধীর হয়ে যায়। এই সুন্দর টানেলটার মধ্যে দিয়ে এবার যাওয়া যাক। এসে গেছি আমরা মোনাস্ট্রির সামনে। এখানে বোর্ডে লেখা আছে মোনাস্ট্রি সম্বন্ধে, আপনারা পড়ে দেখে নিন। আর চলুন এবার মোনাস্ট্রির ভেতরে ঢোকা যাক। এখন চলে এসেছি মনাস্ট্রির ভেতরে। এবার চলুন প্রেয়ার হুইলের কাছে যাওয়া যাক। মনাস্ট্রির ভেতরে এসে গেছি। পেছনেই দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের ওপর বুদ্ধা স্ট্যাচু। চলুন তাহলে, আওয়াজ শুনতে পাচ্ছেন ঘন্টা। চলুন এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে দেখতে পাচ্ছেন সৌভাগ্য চাকা, দুদিকে দুটো রয়েছে। একটা দিনের বেলায় আওয়াজ হয় ঘন্টা, আর একটা রাত্রেবেলা হয়। একটা ঘুরছে, আওয়াজটা আপনারা সবাই শুনতে পাচ্ছেন। এই দিনের বেলা আওয়াজ হয়, ঘন্টাটা বাজে, আর উল্টো দিকেরটা রাত্রে ঘন্টাটা বাজে।
মনাস্ট্রি থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আবার চলুন দেখি সামনে আবার কি আছে। চলে এসেছি সিরিজ অফ স্টোরির সামনে। এখানে বোর্ডে লেখাটা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে শান্ত মনে পা ফেলে ফেলে চললে আপনি নিজের আত্মোপলব্ধিটা করতে পারবেন। এটা হলো উইশিং লেক, যেখানে তোমরা তোমাদের মনস্কামনা জানিয়ে কয়েন্স ফেলতে পারো। আমরা এসে গেছি জিগজ্যাগ ব্রিজের সামনে। এই ব্রিজটা আমাদের এই শিক্ষাই দেয় যে আমাদের লক্ষ্য স্থির রেখেই সব জায়গায় এগোনো উচিত। আমরা যদি লক্ষ্য স্থির না রেখে এগোই তাহলে কোথায় গিয়ে আমরা ঠিক আটকে যাব। এবার আপনাদের দেখাচ্ছি ব্যাম্বু চাইম, যেটা হলো জাপানিজদের খুব ফেমাস একটা ফেংশুই। জাপানিজরা মনে করেন যে এই ব্যাম্বু চাইমসের যে টিঙ্কলিং সাউন্ডটা হয়, সেই টিঙ্কলিং সাউন্ড থেকে নাকি আমাদের মধ্যে আমরা একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারি। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্যাম্বু লাইটস। তো এগুলো ডেফিনেটলি এখন চলছে না, যেহেতু এখনও অব্দি সান আছে, সানসেট হয়নি। তো আমরা ডেফিনেটলি চেষ্টা করব এটার একটা নাইট ভিউ আপনাদেরকে দেখাতে, কারণ এখানে ধারণা করা হয়েছে যে এখানে যে ব্যাম্বু লাইটসগুলো আছে, সেই ব্যাম্বু লাইটসগুলোর সাথে আকাশের তারাদের যেহেতু একটা কানেকশন রয়েছে, তো সেই কানেকশনটা বোঝানোর জন্য নাইট ভিউটা দেখাটা খুবই জরুরি। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এখানের একটা নাইট ভিউ দেখাতে। কেমন লাগলো তাহলে আজকের এই মিনি জাপান ট্যুর? আপনারা হয়তো অনেকেই এই ট্যুরটা অলরেডি করে ফেলেছেন, তবুও যারা করেননি তাদের জন্য না হয় আজকের ভিডিওটা তোলা থাক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন।